দেখেন তো, আপনি দিন শেষে ওই ব্যক্তি স্বাধীনতাটা নিয়ে বাঁচতে চান। হুজুর, 3 জন যান, কাম হইছে। তোমার চেন খোলা। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো রাইড শেয়ারিং একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। বাইরে ভাই, এই রোডে এত জোরে চালায়, তাও আর মোড়ে এনে। নিজের জীবন থেকে নেওয়া কিছু কথা বলি, যেটা হলো আমি 1 বছর হলো আমার চাকরি ছাড়ছি। আমি একটা প্রজেক্টের আর কি অ্যাকাউন্টসে ছিলাম। মোটামুটি খারাপ স্যালারি দিত না, ভালোই দিত। ওই জায়গায় 5 বছরের মতো কাজ করছি। আমি টার্গেট রাখছিলাম যে আমি 1 বছর ইউটিউবিং বা ফেসবুকের পিছনে কষ্ট করব, পাশাপাশি রাইড শেয়ার দিব, দেখি না কি হয়। মানে একটা জিদের উপর থেকেই আসলে করা, কারণ আমার ক্যামেরাটা অনেক আগেই কিনে রাখছিলাম, কিন্তু ভিডিও টিডিও আসলে করা হয় না কখনোই। ক্যামেরাটা কেনার পেছনে কাহিনী, যার জন্য আমি চাকরি ছাড়ছি, সেই এটার রিজন আর কি। তো একটা ম্যানেজমেন্ট মিটিং এ আমার ইউটিউবিং যে ভিডিও টিডিও দেই, এটা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছিলাম। জিত করে এই প্রফেশনটা বাইছে নেওয়া, নাইলে আমার এরকম কোনো ইচ্ছা ছিল না কখনোই। আমার ইচ্ছা ছিল যে আমার বউ কাজ করবে, এই রান্নার ভিডিও টিডিও বানাইবো, এরকম টাইপের ক্রিয়েটিভ কোনো কিছু থাকবো, ওইগুলো বানাইয়া দিব। কিন্তু একবারে আমি যে চলে আসবো, আমার নামে যে একটা চ্যানেল থাকবে, এরকম কোনো ইন্টেনশন আমার প্রথমে ছিল না। তো যার কারণে আর কি চাকরি ছাড়ছি। মজার কাহিনী হয়েছে কি জানেন? আর এই অফিস দিয়ে বাইর করে দিচ্ছে। কাহিনী ভাই, কারো পেটে লাথি মারা আসলে কারো উচিত না, এটা হচ্ছে বিষয়। সবার একটা ব্যক্তি স্বাধীনতা থাকে। আপনি দিন শেষে ওই ব্যক্তি স্বাধীনতাটা নিয়ে বাঁচতে চান। আপনি চাকরি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সেইখানে যদি ব্যক্তি স্বাধীনতা না থাকে, ওই জায়গায় কাজ করেন না ভাই। কিছু টাকার জন্য সেখানে কাজ না করাই ভালো। অন্য উপায় খুঁজেন, অন্য জায়গায় ট্রাই করেন, আপনার জায়গা পরিবর্তন করেন, দেখবেন আপনার মূল্য এমনি বেড়ে যাবে। একটা ভিডিওতে দেখছেন না, বলছে যে পানি যদি আপনি গ্লাসে খান, এই সামান্য এখান থেকে যদি ডিপ টিউবওয়েল দিয়ে পানি চাইপা যদি আপনি গ্লাসে খান, আপনার কোনো টাকা লাগবে না। কিন্তু ওই পানিটাই যদি আপনি বোতলে, আমাদের এমনি বোতলে খান, ওটার দাম 20 টাকা। এখন ওই সেম পানি আবার যদি আপনি বাসে ওঠেন, ওটার দাম 25 টাকা হয়ে যায়। আবার ওই পানি আবার যদি আপনি একটু রেস্টুরেন্টে খাইতে যান, দাম বাইরে দাঁড়ায় 30 টাকা। আবার ওই পানি 5 স্টার হোটেলে খাইতে যান, নাম বাড়ে যায় 100 টাকা। এই হচ্ছে বিষয়। তো আপনার জায়গাটা পরিবর্তন করেন ভাই, এমনি আপনার মূল্য বেড়ে যাবে। কে কি বললো না বললো ওইটা নিয়ে এত প্যারা করেন না। তো আমি টানা 1 বছর এই যে কাজ করতেছি, মোটামুটি ধরেন একটু কষ্টে ছিলাম, সত্যি কথা। কষ্টে এখনো মোটামুটি আছি, কিন্তু আসলে এই কষ্ট সীমিত সময়ের জন্য, একদম আহামরি সারা জীবন থাকবে এমন তো না। তো এটা হচ্ছে বিষয় যে লাইফে একটা রিস্ক নিতে হয়। ওইটা আপনাকে হয় একবার পুরো টান করে উপরে উঠাই দিবে, নাইলে একবার ডাউন করে দিবে, নাইলে আবার নতুন থেকে শুরু করতে হবে। তো এই হচ্ছে কাহিনী। ডিসিশনটা কিভাবে নিবেন, কি নিবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। যাই পঞ্চবটিতে যাই, দেখি কোনো প্যাসেঞ্জার আছে কিনা। চলে আসছি পঞ্চবটিতে। তো বসার সাথে সাথে পাঠাওতে একটা কল আইছে। ভাইয়াটা যাবে হলো বনানীতে, তো ওনারে পিক করতে যাইতেছে। উনি আছে কর্ণফুলিতে। ভাই আপনি, আমরা খুব তাড়াতাড়ি চলে যাবো। তার আমি খুলেও নিছেন, এটা দিয়ে তো না। আমরা বনানী চলে আসছি। উনি নামবে হলো 21 নম্বর রোডে। এখানে রাখবো? এই রে, ভাঙতি তো নাই, ভাঙতি নাই। দেন তাহলে, বিকাশে দিয়ে দেন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। এটার এই মামার খিচুড়ি অস্থির মজা, খাইলাম। বোম্বাই মরিচ দিয়ে রান্না করছে, জোস হয়েছে। যাই ব্যাপার না, এখন যাবো হলো মহাখালী বাস স্ট্যান্ডে যাবো, কারণ এখন গ্রাম ফেরত কিছু যাত্রী পাবো, ওইগুলোর জন্য যাইতেছি। অ্যাপসটা অন করা আছে, যদি অ্যাপসে ঢুকে তো ঢুকলো। তো এই জায়গায় ভাড়া মারলাম হলো 265 টাকা, 50 টাকার মতো কাটছে আর কি অ্যাপসে, আর বাকি টাকা ছিল 200 টাকার মতো। কারণ আপাতত এখন বনানীতে আমি বমুই না, এই জায়গায় বওয়া মানে সময় নষ্ট করা। তেল যাক আমার, ধরেন ওই জায়গা দিয়ে আমি যদি যাই, এখন ধরেন মোহাম্মদপুর বা পুরান ঢাকার দিকে ঢুকতে পারি, তাহলে লাভ আছে। ওই জায়গা দিয়ে আবার যাত্রী পাবো। আমি তেল ভরবো আগে, পেট ভরাই লইলাম। কত দিবেন? 170 টাকা দিন। 150 টাকা দেন লন। 150 টাকা বেশি চাইছি ভাই। 130 টাকা মেয়া লন। এত গেলে তো মেলা টাকা লাগবে মেয়া। কি মেয়া? ও ওনারে কইছি, ওই যে টাকা চায়। এই পাশ দিয়ে মহাখালীর আবার আগে একটা যাত্রী পেলাম। তনি যাবে হলো আফতাবনগরে, তোমরা নিয়ে যাইতেছি। ওনার সাথে ভাড়া চুক্তেছে 120 টাকা। দেখি বেশি টাকা চাই কিনা। একবার আইসা তো ভালো মনে রাখছেন। এই লোকটার সাথে আমার চুক্তি ছিল, ভাড়া এলাম 120 টাকা, আফতাবনগর যাবে। তো আমি ভাবছিলাম কি, হয়তো গেটের ওইনা নামবে, তারপরে আমার এই যে ভিতরে ঢুকাইলো, ধরেন ওই পাশে ঘোরাঘুরি করছি। এই যে আমি খালি যাইতেছি, এটা টাকা তো আর হেড দেবে না, দেবে?
তো এইটা হচ্ছে বিষয়, এইগুলা কেউ বোঝে না। প্যারা নাই চিল। আর আফতাবনগরের সিস্টেম হলো কি, রোড নাম্বার একই থাকবে, একবারে এক সিরিয়ালেই ব্লকটা চেঞ্জ হবে খালি। এখন জামুর সামনে মাথায় দেখি মাথা দিয়ে প্যাসেঞ্জার লোমো জায়গা বসছিলাম কিছু সময়, এটা আফতাবনগরের সামনের গেটে গাড়ি আছে অনেকগুলা, 10-12টা গাড়ি আছে। এই সামনে যাই দাঁড়াই, লালই আছে অ্যাপসে, কিন্তু অ্যাপসে কল ঢুকতেছে না। ভাবতেছি এরা দিকে বাজারের দিকে যাবো নাকি, ওই দিক গেলে কল থাকতে পারে। এই জায়গায় দাঁড়াবো না, মেরা দিয়ে বাজারের দিকে যাবো। ওই দিক গেলে হয়তো 9:45 করে কল ঢুকতে পারে, কারণ এখন দিয়া মানুষজন ঢাকার ভিতরে কি ঢুকবে। এই জায়গা জ্যামটা ফেলায় পুরো ডাইরেক্ট পুলিশটা, বুঝতে পারছেন? এই দেন এনে বইয়া এই জায়গাটা বইয়া মোড়টার ভিতরে চেক করে, দাঁড়ান দেখাই। এই যে দেন এই রে বইয়া রাস্তার মাঝখানে একটু রাস্তার পাশ দিয়ে চেক করতে পারে না, এনে ওরা চেক করে। তারপরে এনে এই যে গাড়িগুলো দেয় দাঁড় করাইতে। কি কবে না ও কথা, আর কিছু কওয়ার নাই। হঠাৎ একটা কল আসছে, তো এটা একটা মেয়ের কল, বুঝতে পারছেন? এখন আমি সচরাচর মেয়েদের নেই না, কারণ আমার বাইকের পাদানিটা নাই, এই জন্য আর কি মেয়েদের নেওয়া হয় না। তো তারপরে ফোন দিলাম, আমি ভাবছি ছেলে, এই জন্য রিসিভ করছি। রাফিয়া আছে যে এটা দেই নাই, রাফি ভাবছি রাফি। পরে রিসিভ করার পর দেখি মেয়ে। তো বললাম আমার কথা যে পাদানি নাই, তো উনি বললো আচ্ছা ঠিক আছে, উনি বুঝতে পারবে। তো এই জন্য চিন্তা করলাম তাহলে চাই আরেকটা দিয়ে আসি। 16তলা বিল্ডিং কোথায় আছে যে গাইতে মেয়ে মানুষ তো একটু সাজুগুজু করতে মনে হয় লেট হয়ে যাইতেছে। বাজে কয়টা? 8:45। বিল তো দেখি আসছে 145 টাকা। জানি না 145 টাকা দেবে কিনা, আল্লাহ মাহবুব জানে। যেটা দিয়ে একটু শর্টকাট পারবো না। আপনি আপু নেন না, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ আপু, বুঝতে পারছি। আড়ঙের সামনে দিয়ে তো, সামনে নিলে কমফোর্টেবল, বুঝতে পারবেন? মেয়েদের নিয়ে গাড়ি চালাইলে কুজি মুজি দিয়ে গাড়ি চালাইতে হয়, মানে এত কষ্ট হয় ধারণার বাইরে। আবার যদি গায়ে গায়ে লাগে তখন তাকে নিজের কাছেও কাট কিনবো। আর ব্যাগটা থাকলে ভালো হয় আমার, তাও ব্যাগটা দেশের সামনে, ব্যাগটা মাঝখানে দেখলে ব্যাগের গায়ে লাগতো। ভাবছিলাম ক্যান্সেল করে দেই, চিন্তা করি বলছে সমস্যা নাই না, যাত্রী তো সুবিধা দিতে নামছে, আমি যদি সুবিধাই না দেই মেয়ে দেখা হবে। আর এই সাইডে যে জ্যামটা পড়ে, এটা দিয়ে ডানে একটা ভিতরে রোড আছে, তো আমরা এটা দিয়ে যাবো। থ্যাংক ইউ। বড় নোট এত ভাঙতি নাই তো আমার কাছে আপু। আচ্ছা আচ্ছা দেন, আমি ভাঙতি নাই আপনার কাছে। থ্যাংক ইউ। 139 টাকা পেলে আসছে, নামাই দিলাম। দেন এখন রোদ্দুরের মধ্যে গাছে পানি দিতে আছে। এখন ওই যে ওইটা দিছে, এই রোদ্দুরের মধ্যে গাছে পানি দিলে গাছ থায়, ঠান্ডা ভাঙ্গা রোদ্দুর পড়ছে। হ্যাঁ গো ডিউটিও শুরু হয়েছে, তো এখন কি করবে? সকালে তার এখন ডিউটি শুরু হয় না, বুঝেন না? এখন ডিউটি যখন শুরু হয়েছে তখনই তারা গাছে পানি দেবে। এর আগে দিতে চাইবে? মাইরে নামাই দিলাম, 140 টাকা বিল হয়েছে। বিল নিয়ে এনে দাঁড়াই রয়েছে, এখন এনে বমো। এই জায়গায় বসছি অনেক সময়, এখন আর বসার সময় নেই। অনেক সময় বসছি, 20 মিনিটের মতো বইছি। তো এখন চিন্তা করতেছি যাই ব্রাকের সামনে টামনে ওদিক দিয়ে যাই, ওদিক দিয়ে গেলে প্যাসেঞ্জারটা পামো। কারণ বন্ধ পকেটে আছে হলো 270 টাকা হইছে কেবল। ভাড়া তো মারছি মেলাটা, প্রায় 500 টাকার ভাড়া মারছি, 250 টাকা খরচই গেছে রাস্তার। কাকলি যাইতেছি, কাকলি 80 টাকায় দেবে। কোনো যাত্রী আসলে ছাড়াছাড়ি নাই, সব যাত্রী মারতে হইবে, কিছু করার নাই। বইয়া থাকলেই লস। এটা যে বাইরেই যেমন বাইরেতে বেরোতে পারবো কিনা এটা হচ্ছে সন্দেহ। মহাখালীতে তো জাম পড়ার কাহিনী হয়েছে কি, এই বাসগুলো দাঁড় করানো। এই জায়গা যদি ধরেন একটা বিশাল বড় করে একটা পার্কিং এর জায়গা করে দেয়, তাই গাড়িগুলো যদি ভিতরে ঢুকে যায় আর কোনো জ্যামই পড়ে না। দেন বাজে কয়টা? 10:13। এখনো কি হারে জ্যাম, চলে না স্কুল কলেজ, রয়েছে গরম, তারপরও জ্যামের অভাব নাই ভাই। যদি স্কুল কলেজ খোলা থাকতো, আমি চিন্তা করি এই ট্রিপটা মার প্রায় আধা ঘন্টারও বেশি লাগবে। এখনো কি প্যারাটা হয়তো হইলো ভাই। রাখলাম তাহলে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। রাখলাম 100 টাকায়। এখন যাবো ইউসিবি চত্বর। ইউসিবি চত্বর দেই কোনো জায়গায় জিরান যায় কিনা, এই জায়গায় যাই জিরাম। ইউসিবি চত্বরে বসার পর একটা কল আসছে, এটা কালশির একটু পরে থেকে আমতলি যাবে। দেখলাম 150 টাকায় বিট করছে, আমি কি করবো? চলে যাই, বইয়া থেকে কোনো লাভ নাই, 150 টাকার তেল বললে হবে। তো উনি আসে মসজিদের সামনে, আমি এই যে এইখানে ছিলাম। আমরা যাবো আমতলিতে না? ওকে তাহলে হ্যাঁ কালসর দিয়েই যাই, ভালো হবে, কারণ কি এই সাইডে জ্যাম নাই দেখলাম। ওকে তাহলে আমরা যাই। হ্যাঁ, তো ওনারে রিসিভ করলাম, রিসিভ করে এখন যাইতেছি হলো সে আমতলিতে। অন্যান্য দিনের তুলনায় আজকে ভালোই রাইড টাইড আছে দেখলাম, যেখানে যাইতেছি ওইখানে এই রাইড পাইতেছি, এটা ভালো বিষয়। দেখি তাহলে 12 টাকা মারতে হবে। এইরকম বাইক দিয়ে যদি ধোয়া হয় তাহলে আসলে কিসের সমস্যা? যারা আসলে বাইক সম্পর্কে বোঝেন তারা আমাদের একটু বললেন তো, বাইকটা আসলে কি সমস্যা, দেন কি ধোয়া ছাড়তেছে। জ্যামে থাকলে রোদে পাওটাও মনে হয় কি পুরো ওঠে। হেলমেটটা থ্যাংক ইউ, ভালো থাকেন।
1 2 3 4 5 150 টাকা হইলো। জানি না তো, দাঁড়ান আমি দেখি তো কি বলেন। আছে? হ্যাঁ, ওকে, পার্সেল নিলাম। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি তারপর আপনাকে ফোন দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার নাই আপনার? পার্সেলটা নিয়ে যাইতেছি, অন্য কোনো জাতি আসলে নেই। এই গরমে বসে থেকেও লাভ নাই। এই গরমে গুলিস্তান যাওয়ার চাইতে পার্সেল নিয়ে 200 টাকা এয়ারপোর্ট যাওয়া ভালো। কারণ কি, এই গরমে দেখলাম তো কি পরিমাণে জ্যাম। গুলিস্তানে যাইতে ধরেন আমার সময় লাগবে মিনিমাম হইলো 1 থেকে 1.5 ঘন্টা। এর আগে আমি যাইতেই পারবো না। আর আমার এই পার্সেলটা দিতে সময় লাগবে আমার উড়তে গেলে 10 মিনিট, আর বেশি লাগবে না। তা এরপরে যে জসীমউদ্দিন যাবো, আবার হয়তো ট্রিপ পাবো। তো এই হচ্ছে বিষয়। তাই যেহেতু এই গরমের ভিতরে একটু সেফ থাইকা বুদ্ধি খাটাইয়া কাজ করতে হবে, তা না হলে আসলে সম্ভব নয়। যাই দেই। না 500 টাকা দেন 500 টাকা দেন। রাইখে দিলে ম্যান কি করবেন? কন পুলিশ দিয়ে কি করবেন? ঘোড়ার টিম করবেন মেয়া। ধরেন 200 এর দেন তো, গোনা দেন তো, আছে নাকি? থাকেন সাইড দেন না তো, 5টা আছে, দেন আপনি ঠিক মতন। চিল্লে এখন বাইরে যাবো, যাইয়া পঞ্চবতীর দিকে যাবো। কারণ কি, এখন রোদ আছে অনেক, আমি যাই একটু রিল্যাক্সে রেস্ট করবো, খাবার দাবার খামু, তারপরে আবার বাইরামো। আজকে এখন 600 টাকার মতন আর কি আছে, তেল বাদ দিয়া 300 টাকার মতো তেলই ভরছি। খোলা থাকলে তো ভালো হইবে ভাই, খোলা না থাকলে একবারে যে গেটটা বন্ধ, 4টার সময় খুলবে, বিশাল দূর করতে হবে, বিশাল করার নাই। এখন কি করবো? বাইরে গেলে একবারে কাছে হয়ে যেত। রাস্তায় একটা যাত্রী পাইলাম, উনি যাবে গুলশানে, যা কই যে আটকাইয়া ভালো হয়েছে, যাইতেছিলাম, পাইয়া গেলাম আপ ডাউন মারবে, যাই হোক নিমু 300 টাই নেমু, নিয়ে যাই 5 মিনিটও লাগবে না বলে মেইন রোডে যাবো। নামাই দিলাম, গেছে উনি 5 মিনিটে, তো ঠিক আছে। সাথে কন্টাক্টে কাজ করেন নাকি? যাক, ব্যাপার না, এটা এক্সট্রা টাকা। আসলে এটা আমার প্ল্যানে ছিল না। আপ ডাউন করে জায়গায় আইসি, একটু সময় নষ্ট হয়েছে, আর কিছুই না। সময় তো এমনি বইয়া তাইকাও নষ্ট হয়। ওই যে বাড়ি গেলে তো আর এই টাকাটা থাকতো না আমার পকেটে, 500 টাকাই থাকতো। গরমে আসলে হাঁপাই গেছি, এর লাগে একটু পানি খাইয়া লইলাম। দেখি পানি দিতেছে, কারণ লোভ সামলাইতে পারলাম না। যাই দেখি পঞ্চবতীতে। মালটাকে দেখেন, মালটা এখন গাড়ি চালাইবে। হ্যাঁ, টোল দিয়ে আসো। আমি কি পিছনে উঠবো? আর বেলা যাও, কয়টা দিয়ে কিনবা? তোমার চেন খোলা। যাও যাও যাও, পাঠাতে একটা কম আসছে, যাবে হলো নিকেতনে, তো নিয়ে যাই। কারণ এখন অফিস ছুটি হবে, অফিস ছুটির টাইম, তাহলে আমি আসার সময় উত্তর একটা ট্রিপ পেলে হয়ে যাবে আমার। হ্যাঁ, সম্ভব। দেন না, আমি করে দিচ্ছি। দেখেন তো হবে, পড়বে না, সমস্যা নাই। দেন, এখন কি বলবো বলেন? দেন, সমস্যা নাই। 07 নিকেতনে আসছে। আমি এখন এখান থেকে বেরোনোর চেষ্টা করব। আদা বার কোথায়? মোহাম্মদপুর তোরা ফ্যামিলি দিয়ে ঢুকতে না, এই পাশ দিয়ে বেরোনো যাবে না ভাই? তাই ভাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, দোয়া করি ভালো সবকিছু হোক। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাইয়া, কতটুকু সময় লাগলো আমার উড়তে গেলে? মিনিটও লাগে না। ভাইটাকে নামে এখানে বসছিলাম, পাইলাম না, তখন যাবো, চিন্তা করতেছি যে কলেজ গেটের সামনে যাবো। গেটের সামনে মেইন রোডে দাঁড়াবো, দেখি মিরপুরের দিকে যাচ্ছি ভাই কিনা। ঘড়িতে এখন বাজে 5:23, মোটামুটি 106 কিলোর মতো গাড়ি চালাইছি। টাকা কত হয়েছে লাস্টে কমু, এখন পর্যন্ত আমার হাতে আছে মনে হয় 800-900 টাকার মতো আছে। এটা হয়েছে কলেজ গেট। দেন ভাই কত ভালো মানুষ, দেই ভাই রক্ত দিয়ে আইছে, ভালো ভাই। পান খান গ্যাপ। এখন যাইতেছি হলো দিয়ে বাড়ি দিয়ে বাসার দিকে যাবো। কবলে মিলাই দিয়েছে 100 টাকা ভাড়া চুক্তি, 50 টাকা দিলেও যাইতাম, কারণ এখন মন টানতেছে ওই দিকে। নামাই দিলাম। না ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। না ভাই, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। ভালো থাকেন ভাই। তো ভাইয়াটাকে এই জায়গায় নামাই দিলাম। নামানোর পর আমার কাছ থেকে টাকা নিয়ে এখন চিন্তা করতেছিলাম যে পঞ্চবতীতে যাই। তো ঘড়ির দিকে তাকাই দেখলাম যে এখন বাজে প্রায় 6টা। আমি সেই ভোর 6টার সময় নামছি, মোটামুটি 12 ঘন্টা বাইক চালানো হয়ে গেছে আমার। তো এরপরে চিন্তা করলাম যে না, আর পঞ্চবতীতে যাবো না, ডাইরেক্ট বাসায় চলে যাব। আজকে টোটাল রাইড দিছি হলো আমি 10টা। এই 10টা রাইড দিয়ে আমি টোটাল ইনকাম করছি 1885 টাকা। আর তেল ভরছি হলো 400 টাকার মতো তেল ভরছি। বাইরে আরো খরচ 185 টাকার মতো করছিলাম। মোটামুটি আজকে আমি সেই 1300 টাকা নিয়ে বাসায় যেতেছি। আলহামদুলিল্লাহ, আজকে অনেক ভালো ইনকাম হয়েছে। তো এই তো ছিল ভিডিও আজকের মতন, এইখানে বিদায় নিতেছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। হুজুর 3 জন যান, কাম হইছে। 3 জন যান, পড়ে গেলে